আপনাদের সামনে কিন্তু একদম লাইভ কিন্তু মার্কেট খোলা রয়েছে, অর্থাৎ আপনারা সামনে এই যে রেড গ্রিন বিভিন্ন এই যে আপ ডাউন দেখতে পাচ্ছেন, এগুলো কি আসলে, এগুলোর মাধ্যমে কি বোঝা যায়? এগুলোকে বলা হয় কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আজকের আমাদের ভিডিওর মুখ্য বিষয়। অর্থাৎ বিশ্বের যত বড় বড় ট্রেডার্স রয়েছে তারা কিন্তু ক্যান্ডেল দেখেই কিন্তু বুঝতে পারে মার্কেটের ট্রেন্ড কি রয়েছে। অর্থাৎ আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না বোঝেন, সেক্ষেত্রে অনেকটা কিন্তু অন্ধকারে পথ হাঁটার মতো আপনার পরিস্থিতি হবে। তাই যারা বিগিনার্স রয়েছেন, আজকের ভিডিওতে আপনাদের বুঝাবো কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন বা এটি কিভাবে কাজ করে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কিন্তু লাইক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লাইভ মার্কেট রয়েছে, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এই যে একটা রেড কালার এবং কোনোটা গ্রিন কালার। তাহলে এই যে রেড গ্রিন দিয়ে টোটালটাই যে আপ ডাউন হয়ে রয়েছে, এগুলো আসলে কি? এগুলোকে কিন্তু এক একটাকে বলা হয় ক্যান্ডেল। অর্থাৎ ক্যান্ডেলের যদি বাংলা অর্থ আমরা করতে যাই, তার মানে বোঝায় মোমবাতি। এরকমই কিন্তু এই যে রেড, যে আপনারা কলমটা দেখতে পাচ্ছেন কলম টাইপের, এটাও কিন্তু একটা ক্যান্ডেল, এবং এরপরে আরেকটি রেড হয়েছে, এটাও একটা ক্যান্ডেল। তারপরে আরেকটি রেড হয়েছে, সেটাও একটা ক্যান্ডেল। তারপরে একটি গ্রিন হয়েছে, সেটাও কিন্তু একটা ক্যান্ডেল। মানে প্রত্যেকটা ক্যান্ডেল ধরেই কিন্তু মার্কেট দেখুন আপ ডাউন তার ট্রেন্ড হিসেবে কিন্তু চলছে। তো আমরা যদি প্রশ্ন করি ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক কি যদি বোঝাতে যাই, সেক্ষেত্রে হলো ক্যান্ডেলস্টিক হলো কিন্তু একটা প্রাইস অ্যাকশন বা প্রাইসের মুভমেন্টাম। অর্থাৎ মার্কেট কোন দিকে যাবে, মার্কেট কোথায় ওপেন হয়েছে, কোথায় শেষ হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা একটা ক্যান্ডেলের মাধ্যমেই জানতে পারি। এবং ক্যান্ডেলস্টিক হলো কিন্তু একটা ক্যান্ডেলের মুভমেন্টটাকেই কিন্তু বোঝাচ্ছে ক্যান্ডেলস্টিক। যদি এই মুহূর্তে আমরা লাইভ মার্কেটে এই যে বড় একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তা এটার থেকে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে কি জানতে পারবো? আমরা এটার থেকে জানতে পারবো এই রেড ক্যান্ডেলটি এখানে ওপেন হয়েছে, এবং এই রেড ক্যান্ডেলটি কিন্তু এখানে গিয়ে শেষ হয়েছে। বোঝা গেল? দেখতেই পাচ্ছেন, এটাকে বলছি আমরা ওপেন প্রাইস, এটাকে বলছি কিন্তু আমরা ক্লোজিং প্রাইস। বোঝা গেল? তো এই জিনিসগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো একটা ক্যান্ডেলের মাধ্যমে। অর্থাৎ এক একটা ক্যান্ডেলই কিন্তু নির্ভর করছে মার্কেটের টোটাল ডাইরেকশনটিকে বোঝানোর জন্য। তাই আপনাদের এই জিনিসগুলো ধীরে ধীরে জানতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের নাম রয়েছে, সেই সম্পর্কেও কিন্তু ধীরে ধীরে জানতে হবে। অর্থাৎ অনেক কিছু কিন্তু জানার রয়েছে। সেই জন্যই আমরা বারংবার বলি যে ট্রেডিং কিন্তু একটা খুবই রিস্কি বিষয়। আমরা কিন্তু অল্প জেনে অনেক কিছু ভেবে নিয়েছি, সবকিছু জেনে গেছি, যার ফলে রিয়েল টাকা ট্রেডিং এ নিয়ে আসার ফলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হয়। তবে যদি আপনারা ধীরে ধীরে আমাদের ভিডিওগুলো দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেডিং সম্পর্কে অনেকটা ধারণা পাবেন, এবং আস্তে আস্তে কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি লাইভ মার্কেটে ট্রেডিং করে সামান্য কিছু টাকা ডেইলি উপার্জন এই মার্কেট থেকে করতে পারেন। তো মেন বিষয় ক্যান্ডেলস্টিক আশা করি বোঝাতে পারলাম। প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস থাকে। অর্থাৎ একটা ক্যান্ডেল একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, সেই টাইমের ফ্রেমের মধ্যে কোথায় যাচ্ছে, কোথায় ওপেন হচ্ছে, কোথায় ক্লোজিং হচ্ছে, অনেকটা কিন্তু ম্যাটার করে মার্কেটের ডাইরেকশনকে বোঝানোর জন্য। মার্কেট কিন্তু ধীরে ধীরে এখান থেকে ডাউনে এসেছিল, এবং এখানে কিন্তু মার্কেট স্টে করছে। আপনাদেরকে লাইভ মার্কেট ওপেন করে দেখানোর কারণ কিন্তু একটাই, কারণ আপনিও যখন ট্রেডিং করবে সেটা কিন্তু লাইভ মার্কেটে ট্রেডিং হয়। তাই লাইভ মার্কেট হিসেবে কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার আমরা কথা বলবো একটা ক্যান্ডেলের কটা অংশ হয়। দেখুন, একটা ক্যান্ডেলের চারটি অংশ। একটা হলো ওপেন প্রাইস, সে কোথায় ওপেন হচ্ছে, একটা হলো ক্লোজিং প্রাইস, একটা হলো হাই প্রাইস, আর একটা কিন্তু হলো লো প্রাইস। তো এই চারটি অংশই কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষেত্রে হয়। গ্রিন ক্যান্ডেল মানে কি বোঝাচ্ছে? গ্রিন ক্যান্ডেল মানে বোঝাচ্ছে এক্ষেত্রে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে চাইছে, অর্থাৎ যারা বায়ার্স রয়েছে, যারা বাই করছে মার্কেটে, তারা কিন্তু চাইছে মার্কেট উপরের দিকে যাক। এবং রেড ক্যান্ডেল মানে কিন্তু বোঝাচ্ছে যে মার্কেট এর যারা রয়েছে তারা কিন্তু সেল করছে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নিয়ে যাওয়ার তারা কিন্তু চেষ্টা করছে, যার ফলে তারা সেল করছে। ফলে যেদিকের পাল্লা যে বেশি ভারী হবে মার্কেট কিন্তু সেদিকেই যাবে। দেখুন, আপনাদের সামনে ভিডিও যখন থেকে আমরা শুরু করেছি লাইভ মার্কেটে, দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু মার্কেট এখান থেকে ধীরে ধীরে নিচে এলো, এবং তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেখালো। অর্থাৎ অনেকেই কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। যেহেতু মার্কেটের ট্রেন্ড ডাউন, তাই কিন্তু মার্কেট দেখুন ধীরে ধীরে আবার সেই ডাউনের দিকেই কিন্তু চলে যাচ্ছে। তো লাইভ মার্কেটে এটাই দেখানোর বিষয়। তাহলে এই
যে ক্যান্ডেলটা বর্তমানে রয়েছে এই ক্যান্ডেলটার কিন্তু ওপেন প্রাইস দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু হলো ওপেন প্রাইস, তবে এখনো পর্যন্ত ক্লোজ দেয়নি, তার ক্লোজিং প্রাইস কিন্তু এখনো নির্ধারণ হয়নি। তাহলে রেড ক্যান্ডেল মানে সেলাররা শক্তিশালী এবং গ্রিন ক্যান্ডেল মানে বায়াররা শক্তিশালী, এবং মার্কেট কোন দিকে যাবে, এই সেলার বায়ারের মধ্যে যে বেশি শক্তিশালী হবে মার্কেট কিন্তু সেই দিকেই যাবে। বর্তমানে দেখতে পাচ্ছেন সেলাররা কিন্তু বেশি শক্তিশালী, যার ফলে কিন্তু তারা ক্রমশ কিন্তু মার্কেটকে বারংবার নিচের দিকে নিয়ে যাচ্ছে। ট্রেডিং এর ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হলো টাইম ফ্রেম, অর্থাৎ এখানে দেখুন আমি যদি ক্লিক করি এখানে দেখুন টাইম ফ্রেম কিন্তু আমাদের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন 1 সেকেন্ড থেকে শুরু করে কিন্তু টাইম ফ্রেম পুরো কিন্তু আমাদের 12 মান্থ অব্দি কিন্তু টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও তার থেকেও কিন্তু বড় বড় রয়েছে। তো আমরা টাইম ফ্রেম কি কি ব্যবহার করব, দেখুন এখানে যদি টাইম ফ্রেমের কথা বলি আমরা কিন্তু এখানে নির্দিষ্ট কিছু টাইম ফ্রেম কিন্তু সেট করে রেখেছি, দেখতেই পারবেন এখানে দেখুন 1 মিনিটের টাইম ফ্রেম সেট করা। যখনই আমরা 1 মিনিটের টাইম ফ্রেম সেট করব সেক্ষেত্রে মার্কেট কিন্তু প্রচন্ড ভ্যালিডিটির সাথে আমাদের সামনে শো করবে, অর্থাৎ মার্কেটে যে ওঠা নামা সেটা কিন্তু দ্রুততার সাথে আরো বেশি শো করবে। দেখুন দেখতে পেলেন আমরা এতক্ষণ কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছিলাম, যার ফলে এত বড় দেখুন 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু ক্লোজিংও করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ক্লোজিং প্রাইস কিন্তু এখানে রয়েছে। প্রাইসটা কি করে বুঝবেন, দেখুন ক্লোজিং এর আমরা ক্লিক করেছি 61,916.48 কিন্তু ক্লোজিং দিয়েছে, এবং ওপেন প্রাইস হয়েছিল কত 62,102.39 কিন্তু ওপেন প্রাইস হয়েছিল, এবং ক্লোজিং কিন্তু এখানে হলো। তাই এটা গেল 5 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, 30 মিনিটের ক্যান্ডেল, দেখুন ক্যান্ডেল তার থেকেও বড় রয়েছে, দেখতেই পারবেন এখানে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, তবে আমি যেটা প্রেফার করি সেটা হলো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডের ক্যান্ডেল, 1 উইকের ক্যান্ডেল, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তাহলে যখন আপনারা ট্রেডিং করবেন আপনারা কোন টাইম ফ্রেমে ট্রেডিং করবেন এটা কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো, অর্থাৎ কোনো কিন্তু চটজলদি বিষয় ট্রেডিং নয়, আমরা ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই আপনারা ধীরে ধীরে ভিডিও ধরে ধরে কিন্তু বোঝার চেষ্টা করবেন। এই মুহূর্তে দেখুন আমরা যদি 30 মিনিটের ক্যান্ডেলে শিফট হই দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু ধীরে ধীরে বর্তমানে এটাকে বলছে কিন্তু বেরিশ মার্কেট, অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে, যেহেতু বড় বড় রেড ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন মার্কেট নিচে যাচ্ছে, এবং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় তৈরি হচ্ছে কি হচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু সবই জানবো। তাই আমাদের চ্যানেলটি যদি আপনি জুড়ে থাকতে চাইছেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব, ভিডিও করে করে আপনাদেরকে দেখাবো এরকম লাইভ মার্কেটে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে আপনাকে জুড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, তবে সাপোর্ট রেজিস্ট্যান্স আজকের বিষয় নয়, আজকের বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে প্রত্যেকটা ক্যান্ডেলের এই যে ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস এবং ওপেন রেঞ্জ, ক্লোজিং রেঞ্জ, এইগুলোই কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হলো কিন্তু টাইম ফ্রেম, অর্থাৎ আপনি যে টাইম ফ্রেম চয়েস করবেন তার উপরে কিন্তু আপনি মার্কেটকে টোটালি পড়তে পারবেন। যেহেতু আমি বললাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু অনেক বড় বড় ট্রেডার রয়েছে তারা কিন্তু মার্কেট পড়ে ফেলতে পারে। যেরকম আপনাদের যদি বলি দেখুন আমরা ডেলি টাইম ফ্রেমে যদি শিফট হই, দেখুন একদিনের টাইম ফ্রেমে শিফট হলাম, এখানে প্রত্যেকটা এই যে ক্যান্ডেল সেগুলো কিন্তু এক এক দিনের ক্যান্ডেল, বোঝা গেল, অর্থাৎ এক এক দিনের জন্য কিন্তু এক একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। আজকের ক্যান্ডেল দেখুন এটা কিন্তু তৈরি হয়েছে, গতকালকের ক্যান্ডেল এটা ছিল, তারও পেছনের ক্যান্ডেল কিন্তু এটা ছিল, মানে টোটাল একদিনে এই ক্যান্ডেল দিয়েছে। তো এইখানে এই যে ক্যান্ডেলগুলো দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বারংবার মার্কেট এসে স্টে করেছে, এর আগেও কিন্তু স্টে করেছিল, এখনো কিন্তু স্টে করছে, যার ফলে কিন্তু মার্কেট এখান থেকে যারা সেলাররা ছিল তারা কিন্তু টেনে কিন্তু মার্কেটকে আবার নিচে নিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, যার ফলে মার্কেট কিন্তু বায়াররা ধীরে ধীরে কিন্তু এখানে 7 দিন ধরে দেখুন 3, 4, 5, 6 দিন ধরে কিন্তু বায়াররা উপরে নিয়ে এসেছিল, এবং দেখুন একটা রেড ক্যান্ডেল, দুটো রেড ক্যান্ডেল, মানে দুদিনের ভেতরে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ 4 দিনের ক্যান্ডেলকে কিন্তু খেয়ে নিয়েছে। মানে বুঝতেই পারছেন মার্কেটে কিন্তু বেরিশ ভ্যালিডিটি অনেক বেশি। দেখুন উপরের দিকে গেলে কিন্তু আপনারা দেখতেই পারবেন কন্টিনিউ কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ বর্তমানে কিন্তু মার্কেট বেরিশ রয়েছে, বোঝা গেল। তো এইভাবে ট্রেন্ড কিন্তু আপনাদের ফলো আপ করতে হবে, আপনারা বিভিন্ন টাইম ফ্রেম ব্যবহার করে কি করে ট্রেড করবেন পরবর্তী সময়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো, তাই কিন্তু আমাদের সাথে অবশ্যই আপনারা জুড়ে থাকবেন। এবার যারা বিগিনার্স রয়েছে তারা কোথায় ভুল করে এই ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে বিগিনার্সরা ভুল কোথায় করে দেখুন ভালো করে, আপনিও যদি একজন বিগিনার্স হয়ে থাকেন আশা রাখছি আপনিও এই ভুলগুলো নিশ্চয়ই করেছেন, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখুন আমরা পুরো এখানে চার্টটিকে যদি পুরো ক্লিয়ার করে নিই, ধরুন আমরা এখান থেকে পুরো চার্ট ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে নিলাম,
এইবার দেখুন বিগিনার্সরা ভুল কোথায় করে, এই যে একটা দেখুন আমাদের এখানে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, দেখতে পাচ্ছেন এটা কত মিনিটের চার্ট করলো আমার, 5 মিনিটের। 5 মিনিটের চার্টে এই যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, যারা বিগিনার্স রয়েছে তারা ধরে নিচ্ছে এটা কিন্তু একটা স্ট্রং, এর কোনো কিন্তু দেখুন লো নেই, কিন্তু দেখুন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এটাকে দেখে কিন্তু অনেক বিগিনার্স ভাবছে মার্কেট এবার আপসাইড গেলেও যেতে পারে সামান্য পয়েন্ট। কিন্তু দেখুন এত বড় একটা গ্রিন ক্যান্ডেলের পরে আপনি যদি পরের ক্যান্ডেলের কনফার্মেশন না পাওয়া অবধি অপেক্ষা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে। দেখুন যেই বড় একটি ক্যান্ডেল দিল তারপরে কিন্তু মার্কেট ধীরে 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 কিন্তু সেই বড় ক্যান্ডেলটিকেও শেষ করে দিল, এবং তারপরে কিন্তু শেষ করে দিয়ে সমস্ত বিগিনারদের বের করে দিয়ে তারপরে মার্কেট কিন্তু সামান্য উপরে গিয়েছিল। তো এই জন্যই বারংবার বলি পরবর্তী ক্যান্ডেলের অপেক্ষা করবেন, অর্থাৎ কনফার্ম যতই হন তার পরবর্তী ক্যান্ডেল ওভার কনফার্ম কিন্তু আপনাকে করে দেবে যে আপনি যে ডাইরেকশন ভেবে মার্কেটে ঢুকতে চাইছেন সেটা কন্টিনিউ হবে কিনা। যদি আমরা একটা ছোট্ট টাইম ফ্রেম ধরি, 1 মিনিটের টাইম ফ্রেম, যেটাতে আমি বারংবার বলবো 1 মিনিটের টাইম ফ্রেমে কখনোই ট্রেড করা কিন্তু উচিত নয়, কারণ এখানে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না মার্কেট কোন দিকে যেতে চাইছে। সেক্ষেত্রে বিভিন্ন টাইম জোন কিন্তু আপনাকে দেখে কিন্তু ট্রেড করতে হবে। বর্তমানে কিন্তু মার্কেট যেহেতু বেরিশ, এখানে কিন্তু আপনি যদি ট্রেড নেন সেক্ষেত্রে বিগিনার্সরা দুমদাম কিন্তু এখানে বেরিশ নেওয়া শুরু করেছে। তবে যদি পরবর্তী কনফার্মেশন না পেয়ে আপনি ট্রেডে ঢোকেন, দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল, তাহলে সমস্ত বিগিনার্সদের মার্কেট বের করবে, তারপরে কিন্তু আবার তাদের ট্রেন্ডকে ফলো করবে, মানে বেরিশ ট্রেন্ডকে ফলো করবে। ঠিক এভাবেই কিন্তু মার্কেট কাজ করে। দেখুন আমি যদি আপনাদেরকে একটা 30 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশন দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এত বড় একটা ক্যান্ডেল যখন বেরিশ ক্যান্ডেল দিল, স্বাভাবিকভাবে সমস্ত বিগিনার্স এখানে দুমদাম ভাবে ঢুকেছে, অর্থাৎ কোনো কনফার্মেশন ছাড়াই কিন্তু ঢুকেছে। তারপরে দেখুন একটা দুটো 3 নম্বর ক্যান্ডেলে কিন্তু মার্কেট ধীরে ধীরে আপসাইড গেছে এবং তাদের স্টপ লস খেয়েছে, স্টপ লস খেয়ে আবার দেখুন মার্কেট কিন্তু আবার বেরিশ হয়েছে, মানে তার ট্রেন্ডকে ফলো করেছে। তো মার্কেট এভাবেই কাজ করে, মার্কেট কিন্তু কখনোই দেখবেন না যে একদম সরাসরি নিচে চলে গেছে। দেখুন মার্কেট আমি যদি আপনাদের দেখাই ভালোভাবে, দেখুন মার্কেট এখান থেকে প্রথমে নিচে এসেছিল, তারপরে কিন্তু সামান্য উপরে গেল, আবার নিচে এলো, তারপরে এখানে স্টে করলো, আবার কিন্তু নিচে গেল। অর্থাৎ মার্কেট কিন্তু এভাবেই কাজ করে, মার্কেট কিন্তু সরাসরি একদম ডাউনের নিচের দিকে চলে যায় না, প্রথমে ধীরে ধীরে নিচে যাবে, সামান্য যারা বাইং এর সেলিং করে রেখেছে তাদেরকে খাবে, আবার নিচে যাবে। ঠিক এর উল্টোটা আপসাইডের ক্ষেত্রেও একবারে আপসাইড চলে যায় না, আপসাইড যেতে যেতে যারা আপসাইড ভেবে ট্রেড নিয়ে ছেড়ে দেয় তাদের স্টপ লস এসে খাবে, তারপরে কিন্তু আবার মার্কেট আপসাইডের কে যাবে যদি ট্রেন্ড আপসাইডের দিকে হয়। এই ছিল বিষয়। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করলাম, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা জানবো বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন, অর্থাৎ যেগুলো দেখলে কিন্তু মার্কেটের এন্ট্রি করা আপনার খুবই সহজ হয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে।